বিভিন্ন দাবিতে সচিব বরাবর শিবপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। বীর মুক্তিযোদ্ধা অহিদুল হকের ইন্তেকাল। ৭০,০০০ ইয়াবাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বিভিন্ন দাবিতে সচিব বরাবর শিবপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন। বীর মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি নির্মাণে পুনরায় তালিকা প্রণয়ন। অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ চালুকরণসহ বিভিন্ন দাবিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিবপুর উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাগণ। সোমবার ১৯ আগস্ট সকাল ১১টায় নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ সজীব এর মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের নেতৃত্বে ইউএনও শাহ সজীবের কাছে স্মারকলিপি দেন বীর মুক্তিযোদ্ধাগণ। এ সময় ইউএনও শাহ সজীব মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি করে দেওয়া স্মারকলিপি দ্রুত সচিব বরাবর পাঠানো হবে বলে জানান এবং ইউএনও তার এখতিয়ারে যে সকল দাবি দেওয়া করা হয়েছে তা দ্রুত পূরণের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, নুরুল হালিম খান, সোহরাব হোসেন, খোরশেদ আলম, নঈম উদ্দিন, নুরুল হক, মর্তুজা মিয়া, শরীফসহ অর্ধশত বীর মুক্তিযোদ্ধাগণ। পরে বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা পরিষদ চত্বরের ডালি করেন। সময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার বলেন, আমরা বিগত ১৫ বছরে দেখেছি বহু ভুয়া মুক্তিযোদ্ধা করা হয়েছে। তারা সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অপমানিত বলে আমরা মনে করি। ফলে অবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনঃ তালিকা করার জন্য সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি। বিগত কয়েকদিন থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গচ্ছরি খালের উপর নির্মিত স্লুইসগেট ভেঙে পাহাড়ি ঢলের পানি লোকালয়ে প্রবেশ করায় ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় অনেক বসতঘর ও রাস্তাঘাট পানিতে প্লাবিত হয়। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় কৃষকদের চাষাবাদের সুবিধার্থে দীর্ঘদিন আগে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গচ্ছরি খালের উপর একটি স্লুইসগেট নির্মাণ করা হয়েছিল। অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে স্লুইসগেটটি ভেঙে যায়। এ সময় গচ্ছরি খালের আশেপাশের বিলগুলো পরিপূর্ণ হয়ে ঢলের পানি বিভিন্ন গ্রামীণ সড়ক অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। পাহাড়ি ঢলের পানিতে কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া এলাকায় অবস্থিত দক্ষিণ কাঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়েও পানি ঢুকে পড়েছে। এছাড়াও ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার অনেক বাসিন্দাদের বসতঘর ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। গচ্ছরি খাল সংলগ্ন ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ সড়ক পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বাজালিয়া, খাগড়িয়া, কেওচিয়া ও ছদাহা ইউনিয়নের বেশ কিছু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানি পুকুরে ঢুকে পড়ায় অনেক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়াও বেশিরভাগ সবজি ক্ষেত ও ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আব্দুন নূর তুষার জানান, পাহাড়ি ঢলের পানি সীমিত পরিসরে লোকালয়ে প্রবেশ করলেও বেলা বাড়ার সাথে পানি বাড়তে থাকে। এক পর্যায়ে পাহাড়ি ঢলের পানির ধাক্কায় গচ্ছরি খালের স্লুইসগেটটি ভেঙে গেলে দক্ষিণ কাঞ্চনা ৭ ও ৮ ওয়ার্ড নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকা প্লাবিত হতে শুরু করে। এখনও পর্যন্ত পানি ঢুকছে। রাতে ভারী বৃষ্টিপাত হলে অবস্থা আরও ভয়াবহ হতে পারে। স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছগির আহমদ বলেন, আমার ওয়ার্ডের ১০ থেকে ১৫টি বসতঘরে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে। স্থানীয়দের যাতায়াতের সড়কগুলোর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। রাতে বৃষ্টিপাত না হলে পানি কমে যাবে বলে ধারণা করছি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মিরসরাই থানার বিএলএফ ও এফএফ যৌথ গ্রুপ কমান্ডার, মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুল হক গতকাল রোববার বিকাল ৩:৩০টায় চট্টগ্রাম শহরের বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল বাদে এশা খুলশী বায়তুল আমান হাউজিং সোসাইটির মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল 10টায় মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের অহিদুল হক চেয়ারম্যান বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। অহিদুল হকের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি। কক্সবাজারের রামুতে ৭০,০০০ ইয়াবা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে আটক হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা। আটক আমজাদ হোসাইন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক। গত শনিবার রাতে টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার যাওয়ার পথে কক্সবাজার টেকনাফ সড়কের রামুর মরিচা বিজিবি চেকপোস্টে ধরা পড়েন তিনি। এ সময় তার পকেট থেকে ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে আটক আমজাদ হোসাইনকে রামু থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, শনিবার রাতে মরিচা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে সন্দেহ হয়। এরপর তাকে বাস থেকে নামিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল পাওয়া গেলে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ওই ব্যাগে ৭০,০০০ ইয়াবা ও নগদ ৫০,০০০ টাকা পাওয়া যায়। গতকাল রোববার সকালে ইয়াবাসহ আমজাদকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে আমজাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমজাদ টেকনাফ থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ইয়াবা পাচারের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা জানতে আমজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা আজাদীকে বলেন, ইয়াবাসহ আমজাদকে গ্রেপ্তারের বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘটনাটি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। আমজাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর এসব তথ্য জানান। নিহত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক ১ জন, সহকারী পরিদর্শক এসআই ৭ জন, এটিএসআই ১ জন, পরিদর্শক এসআই ১১ জন এবং পরিদর্শক ৩ জন। ইনামুল হক সাগর বলেন, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিভিন্ন পদমর্যাদার ৪৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক ১ জন, এসআই ৭ জন, এটিএসআই ১ জন, এসআই ১১ জন এবং পরিদর্শক পদমর্যাদার ৩ জন সদস্য রয়েছেন।